ওই মেজবর ব্যাপারে কোনো কিছু কি ভাবছেন? কেন, ফারজান আবার কি করছে? কিছু করে নাই, কিন্তু আমি শুনছি যে সে যে বাপের বাড়িতে গেছে আর নাকি আসবে না। আমি তো এরকম কিছু শুনি নাই। সে যদি তার বাপের বাড়িতে থাকতে চায় তোমার আমারে বলবে না? সেইটাই তো। তাইলে এখন কি করবেন? সে যদি না আসে, তার যদি তার বাপের বাড়িতে ভালো লাগে তাহলে থাকুক। এই যে আমি কি সাধে আপনার বোকা বেলায় বলি? মালেক থাকে বিদেশে, আর ওই ফারজানা যদি বাপের বাড়িতে থাকে তাহলে তো টাকা পয়সা একটাও এই বাড়িতে আসবে না, সব তো যাবে শ্বশুর। আপনি না আসলে কিছুই বুঝেন না। বুঝি, শোনো, বেলায়েতের যে টাকা পয়সা আছে সেটা দিয়ে সে তার পরিবারের সম্মানের সাথে চালায় নিয়ে যেতে পারবে। অন্যের কারো টাকার এই বেলায়েতের দরকার নেই। আরেকটা কথা, ফারজানা তার বাপের বাড়িতে থাকবে কি থাকবে না সেটা সময় হলে বোঝা যাবে। আমি মানুষের কান কথায় বিশ্বাস করি না। কিছু কইলেই তো কারণ বিশ্বাস করি না। আব্বা, এই সময় ঘরের ভিতরে আমার লাগে কি করেন? এই বললা রফিকের মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কেমন প্রশ্ন করে সে? ঠিকই তো জামাই, তুমি এসব কি আবল তাবল বলতেছো? আমি তো খারাপ কিছু কই নাই। পুরুষ মানুষের সময় বাইরে থাকবেন, দোকানে থাকবেন, খেত খামারে থাকবেন, কাজকর্ম করবেন, ঘরে আপনার কি? আমি সেই কথাই কইছি তো, খারাপ কিছু কই নাই তো। এই কথা হইলে ঠিক আছে, তুমি এমন ভাবে বললা আমি তো মনে করলাম। আচ্ছা ঠিক আছে, বলো আমারে কি কারণে খুঁজতেছো, বলো। আমি কি কইতে এসেছি মন দিয়া শোনেন। প্রথম কথা হইতেছে, খরচা পাতি সারা ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিলেন, ঠিক আছে, সেটা মানিয়ে নিলাম। আমার কথা হইতেছে, জসিমকে বাইতে থাকবো। জসিম থাকলে তোমার সমস্যা কি? সমস্যা কি আপনি বোঝেন না? এক বাড়িতে দুই ঘর জামাই থাকবো, এটা কোনো কথা হইলো? আর তাছাড়া জসিম হইতেছে ডাকাত বংশের ছেলে, যে কোনো সময় সে বাড়িতে ডাকাতি করতে পারে। ডাকাতি করে আপনার সব মালামাল লুট করে নিয়ে যেতে পারে। সে কত বড় ক্ষতি করতে পারে এটা আপনি বোঝেন না? তালেবের মা, বড় তুমি এইসব কি বলে? কথাটা একেবারে মন্দ বলে নাই। আমি কোনোদিন কোনো কথা মন্দ বলি নাই আব্বা। আমি সব সময় ভালো কিছু করতে চাই, কিন্তু মাঝখানে একটা প্যাঁচ লাগে যায়, আমি পড়ি বিপদে। আমি নিমক খারাপ না, আপনার নুন খাইছি, আপনার লগে কোনোদিন আমি নিমক খারামি করুম না, বুঝছেন? জসিম যদি এই বাড়িতে থাকে সে আমার অনেক ক্ষতি করবে। জসিম তোমার ক্ষতি করবে কিভাবে? আরে তুমি থাকো এক বাড়িতে, সে থাকবে আরেক বাড়িতে। আর যে অবস্থা দেখতেছি আমার তো মনে হয় জসিমের বাড়ি বানাই দিতে হইব। আর সেটা যদি বানাই দিতে হয় দূরে বাড়ি বানাই দিব, তাহলে তো আর তোমার সাথে সমস্যা নেই। কি করেন আব্বা? আপনি জসিমকে বাড়ি করে দিবেন? হ্যাঁ, এটা কোনো যুক্তির কথা? আরে আমার ঘর বাড়ি সব নদীতে ভেঙে নিয়ে গেছে, আপনি বাড়ি করে দিলে আমারই দিবেন, জসিমরে দিবেন কে? জসিমের তো বাড়ি ঘর সব আছে। আমি সাদেকে এই কথা বলতেছি, জসিমের বাপ যদি এই বিয়া না মেনে নেয় আর তারা যদি বাড়ির থেকে বাইর করে দেয় তাহলে তারা থাকবে কোথায় আমি বাড়ি করে না দিলে? উপায় আছে আব্বা, উষ্টা দিয়ে বাড়ি থেকে বের করে দেন, এইটাই সুন্দর সমাধান। বাবা, তুমি যেভাবে সহজভাবে বললা কথাটা, আমরা তো আসলে সেভাবে করতে পারবো না। হাজার হলেও সে আমার ছোট মেয়ের জামাই, আমাদের তো খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, এখন তুমি যাও। আমি যাইতেছি আব্বা, তবে শোনেন, জসিমরে এই বাড়ির কোনো মাতবরি করতে দেওয়া যাবে না। আমি বড় জামাই, যত মাতবরি সব আমি করব। আমার কথা যদি না রাখেন তাহলে কিন্তু বাড়িতে উল্টাপাল্টা লেগে দেব। এগুলো তোমার বড় জামাইকে আমার হুমকি দিয়ে গেল নাকি? আরে বড় জামাইয়ের এটা হুমকি? সে তো কিছু হইলেই এরকম করে।